এইভাবে ইলিশ ভাপা টিফিন বক্সে বানিয়ে খেয়ে নিও। আর যা যা দিয়েছি আজকে তো একদম দুপুর জমে যাবে, তোমরাও জমিয়ে দাও। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার হাতে দেখো কি বর্ষার রানী ইলিশ, আর মার খুব প্রিয় ইলিশ। অনেকদিন ধরে অপেক্ষায় রয়েছে মা, কবে ইলিশ শেয়ার করবে তোমাদের সাথে। বছর এই বর্ষাকালটার জন্য অপেক্ষা করে থাকি। তোমরা বলো না, সাধারণ মানুষ আমরা কি সারা বছর খেতে পারি? আর না, সারা বছর এই স্বাদটা থাকে। অবশ্যই স্বাদ তো থাকে না, বর্ষাকালে এই স্বাদটা পাওয়া যায়। দামও বেশি না, স্বাদও থাকে না তখন। হ্যাঁ, দামও বেশি, স্বাদও দেয়, স্টোরের মাল তো সব। হ্যাঁ, যার জন্য আজকে করবো ভাপা ইলিশ। আজকে বলে ভাত কতটা নিয়েছো? একদম ভেঙাবি না, আমি একটু ভালোবাসি বলে এরকম ভেঙাই, জানো তো না গো। তো চলো শুরু করা যাক, একদম সোজা। প্রথমে না ইলিশটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে একদম, যাকে বলে ম্যারিনেট আর কি, একটু আগে থেকে মাখিয়ে রাখছি। বাকি সমস্ত উপকরণ রেডি করতে করতে ও ততক্ষণে মেখে থেকে বসে থাকুক। ভালো করে দুপিট মাখিয়ে নেব। এই মাছটাকে না খুব যত্ন করে খুব যত্ন করি, জানো তো, মানুষের মতন একদম। পৃথিবীর এরকম কোনো খাবার নেই। এক আছে ভোগের খিচুড়ি, এটা তোমরা জানো, যেটা আমি খুব ভালোবাসি। আর হলো ইলিশ মাছ, একটা জিনিসের জন্য। আর এই কই মাছটা একটু ভালো লাগে, তবে ইলিশের মতো নয়। এই দুটোর জন্য আমি একটু আমিষ আসি, নাহলে নিরামিষ এসে হয়ে যেতাম। আমার এত ভালো লাগে। তো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিই। বাকি যে উপকরণগুলো সেগুলো রেডি করি। এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, সর্ষে আর হলো পোস্ত। এবার একে একে সব বেটে নেব। এখানে প্রথমে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, সাথে নিচ্ছি নারকেল কোড়া। এই দুটোকে একসাথে বাটবো, ওইগুলো পরে বাটবো, আগে এটা বেটে নিই। সব আলাদা আলাদা করে বাটবো। নারকেলটা দেখো বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। সব কটা একসাথেও বাটা যায়, তবে আমি আলাদা আলাদা বাটছি। নারকেলটা তুলে নিলাম। এইবার এর মধ্যে বেটে নেবো সর্ষে। যেহেতু নারকেলের পরিমাণ একটু বেশি দিচ্ছি, সর্ষের পরিমাণ একটু কম দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। এবার এটাকেও বেটে নেব। তোমরা চাইলে কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়েও করতে পারো। আমি ব্যক্তিগত কালো সর্ষে পছন্দ করি বলে তোমরা খেয়াল করবে আমি সাদা সর্ষে খুব কম ইউজ করি। এর যে ঝাঁঝটা না, এটা খুব ভালো লাগে। দেখো সর্ষেটাকেও বেটে নিয়েছি একদম মিহি করে। এবার বেটে নেব পোস্তটা। খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এই একটা রান্না যেটা শুধু বাটাবুটিটুকুই খাটনি। হ্যাঁ, আর যদি তোমরা মিক্সিতে করো তাহলে তো ওটুকু একদম শর্ট টাইমে হয়ে যায়। এবার দিয়েছি পোস্ত। পোস্তটাও বাটা হয়ে গেল। আজকে আমি রোবট হয়ে গেছে, ধরছি আর হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইলিশ বলে কথা না। দেখো না, শুরু থেকে আমায় টাঙ্কি চাই করছে। সবাই যেন খাবে না, আমি একা খাবো। একটু ভালোবাসি, না হয় কি আর করা যাবে। সবকিছু দেখলে তো হামলে পড়ি না। অনেকে দেখবে মাংস খেতে ভালোবাসে, আমি একদম পছন্দ করি না। খাই, ঠিক আছে খাই, ওরম মরি না। দেখো পোস্তটাও তোলা হয়ে গেল। এইবার সমস্ত মাখামাখির পালা। দেখো সব গুছিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, পাতলা টিফিন বক্স, যেটা ভাপা করতে কাজে লাগবে। তো এরকম একটা টিফিন বক্সের মধ্যে প্রথমে মাছগুলোকে বসিয়ে দেবো। ম্যারিনেট করে রেখেছি বলে লবণ আর হলুদটা ভালো মতো এর মধ্যে ঢুকে গেছে। একদম একদম মাপের দেখতে পাচ্ছি। এবার একে একে এর মধ্যে সব জিনিস দিতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটার সাথে না ইলিশ মাছের একটা দারুণ কানেকশন আছে, ভালোবাসা রয়েছে। হ্যাঁ, তারপর দিয়েছি পোস্ত বাটা। তেমন আজকে বাইরে বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তারপর দিয়েছি নারকেল বাটা।
দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এর আগে কিন্তু লবণ হলুদ মাখানো ছিল মাছের মধ্যে, সে আন্দাজে দিতে হবে। আর যে কোনো এরকম ভাপা একটু চড়া হয়, দেখবে খেয়াল করে ইলিশ মাছ যখন যাই রেসিপি করো একটু চড়া হয় নুনটা, মানে একটু বেশি হয়, সামান্য তুলনামূলক বেশি হয়। এখানে লবণটা অন্যান্য রেসিপিতে কিন্তু আমরা সমান সমান দিই, মানে একদম মাপে মাপে। জানি না তোমরা কেমন খাও, তবে আমার শ্বশুরবাড়িতে এরকমই খায়, বরাবর দেখে এসেছি। ইলিশ মাছ মানে একটু চড়া নুন, তার মানে এরকম না যে নুন নিয়ে মুখ পুড়ে যাবে, তাই সে আন্দাজে দিচ্ছে। যদি কম খাও তাহলে তোমরা কম দিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এইবার আসল জিনিসটা যাবে, যেটা হলো সর্ষের তেল, বেশ কিছুটা। এইবার এটাকে ভালো করে মাখানোর পালা। মাছগুলোকে উল্টে পাল্টে মাখতে হবে, পুরো যেন গায়ে লেগে যায়। কি ভালো লাগছে। এই একটা মাছ কাঁচা রান্না করলেও যে কি ভালো লাগে, কোনো ভাজাভাজির ব্যাপার নেই। খুব তাড়াতাড়ি ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি আনছি। দেখো সমস্তটা মাখানো হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা চেরাগুলো উপরে দিয়ে দিয়েছি। আর এই যে সমস্ত বাটির মধ্যে যেগুলো লেগেছিল তোমরা জানো, এগুলোকে আমি ছাড়বো না। হাতও কাচিয়ে নিয়েছি, আর বাটিও একদম ধুয়ে মুছে একদম জল নিয়ে নিয়েছি। এই জলটা সমস্ত ফ্লেভার রয়েছে, ফেলবো কেন? হ্যাঁ, মশলাপাতির জল। আর একটু সামান্য জল দেবো, একদম অল্প। ভাপা তো খুব বেশি জলের দরকার হবে না, একদম নরম মাছ, ও তাপে বসলেই হয়ে যাবে। এবার ঢাকনাটা দিয়ে দেবো। টিফিন বক্সটা দেখো পুরো রেডি হয়ে গেছে। এবার এরকম একটা কড়াইতে জল বসিয়ে দেবো, এই জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেবো। শুধু কি বলতো, জলটা ফুটবে আর ইনি ভেতরে হবেন। দেখো এটা কোনো ঝামেলা রান্না, শুধুই তৈরি করতে হবে, যে মাল মশলা পড়বে এর মধ্যে, যে উপকরণ সেটাকে রেডি করলেই ব্যাস। এবার এটাকে টকবক করে ফুটতে দেবো। 15 থেকে 20 মিনিট এইভাবে নাচ করবে। দেখো কিভাবে নাচ করছে। 15 থেকে 20 মিনিট এভাবে জলে রাখলে এরকম ফুটবে, তাহলেই ভাপাটা রেডি হয়ে যাবে। আগেকার দিনে কি করতে বলতো, মা ঠাকুমারা ভাত করতো, বড় মুখ হাড়ি আছে না কতগুলো, ওর মধ্যে ভাত করতো, অনেকটা জায়গা তো, ওর মধ্যে এই টিফিন বক্সটা দিয়ে দিত। এক আঁচে 2টো রান্না হয়ে যেত, এক ভাত আর এই ভাপে ইলিশ। যে কোনো মানে ভাপা, শুধু ইলিশ নয়, চিংড়ি বলো, তারপরে পাবদা, যে কোনো ভাপার জিনিসটা এক কাজে 2 কাজে। আমি তো কড়াইতে বসিয়েছি, দেখো না কিভাবে নাচ করছে। দেখো 20 মিনিট হয়ে গেছে, এবার এটাকে নাচ করেই যাচ্ছে। নাচ থামলো। বাজার গরম, এটা ঠান্ডা হোক তারপরে খুলবো, তো হাত দেওয়া যাচ্ছে না, বিশাল গরম। এই দেখো দুজনে মিলে অনেক কসরত করে এটা খুললাম। এখনো গরমে টাইট হয়ে গেছিল পুরো। হ্যাঁ, তা তো হবে। দেখো দেখতে হয়েছে। তোমরা এইভাবে, আমি হাতে নিই, না হলে ঠিক জমবে না। এইভাবে ইলিশ ভাপা করে দেখো, যা যা উপকরণ দিচ্ছি সব দেবে, আর গরম গরম ভাতে নিয়ে খেয়ে নেবে, আর বলার কি আছে। আর কমেন্ট করো আমাকে কেমন লাগলো ভাপাটা, ইলিশ ভাপা, এমনি ভাপা নয়। আমি কথা বলতে পারছি না, দেখো, সরি। কমেন্ট করো কেমন লাগলো, আর এটা শেয়ার করো। ধরতে পারছি না এত গরম। ভালো লাগলে লাইক দিও, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।